আচ্ছা দেখো, আমরা হচ্ছে এবার 9 সলভ করবো। হ্যাঁ, 3B এর না সরি 7B এর 9 নম্বরে তোমার 7টা ম্যাথ আছে। তো আমি সব কয়টাই করাবো এবং একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথের হচ্ছে যে খুব বেশি মিল নাই। যে ম্যাথটা যেভাবেই আছে তুমি জাস্ট ওইটাকে ওইভাবেই প্র্যাকটিস করবা, দেখবা যে হচ্ছে যে হয়ে গেছে। অনেক সময় হচ্ছে যে এরকম ম্যাথ থাকে আর কি, যে তুমি চাইলেও সবগুলোই হচ্ছে যে একই ধাঁচের ম্যাথ পাবা না। ত্রিকোণমিতির যে আমাদের ম্যাথগুলো হবে এগুলো দেখবে যে এক একটা এক এক রকম হইতেছে। বাট যেটাই যেরকম হোক, তুমি যদি বুঝে বুঝে একটা ম্যাথকেই কয়েকবার প্র্যাকটিস করো তাহলে দেখবে যে তোমার এমনি ওটা হয়ে গেছে। এখানে 7টা ম্যাথ আছে, 7টা ম্যাথের মধ্যে ধরো যে পাঁচটা হচ্ছে তোমার বোর্ডে বেশ কয়েকবার করে আসছিল, বুয়েটে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে ক নম্বরে এরকম জায়গায় আসছিলো। আর 2টা ম্যাথ আছে এমনি বাইরে থেকে। তো যে তোমার 5টা ম্যাথ আসছে, তো 7টা ম্যাথ আসছে। তো এই 7টা ম্যাথ হচ্ছে আমি যেভাবে করাই দিতেছি তুমি ওইভাবেই করার ট্রাই করবা, কয়েকবার করে প্র্যাকটিস করবা, দেখবা যে এমনি মনে থাকতেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা জাস্ট টেকনিকটা বোঝার চেষ্টা করবো যে কীভাবে আমরা জিনিসগুলোকে সলভ করতেছি। টেকনিকটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, তো প্রথম ম্যাথটা 1 নম্বর যে কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু কত এ। হ্যাঁ, কট আলফা কট বিটার মান এ দেওয়া আছে, আর বলছে যে ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান কত বি। দেখো এই দুটো যোগ কট আলফা কট বিটার যোগফল হচ্ছে এ, আবার ট্যান আলফা ট্যান বিটার যোগফল হচ্ছে বি। এবং তোমাকে আরও বলে দিছে তুমি যদি কোনোভাবে আলফা আর বিটা একসাথে যোগ করো তাহলে তুমি কী পাবা, থিটা পাবা। অর্থাৎ আলফা আর বিটা তো অবশ্যই কোণ, তো এই কোণ দুটাকে যদি যোগ করো তাহলে কি থিটার একটা কোণ হবে, সেই কোণটা হচ্ছে কত থিটা। এখন তোমাকে বের করতে বলছে কি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই কত এ মাইনাস বি, এরকম বের করতে বলছে। এখন তোমাকে কী করতে হবে যে তোমাকে কোনোভাবে হচ্ছে কি ট্যান থিটার মান বসাইতে হবে, তাই না? ট্যান থিটার মান বের করতে হইতেছে। একটা জিনিস দেখো যে তুমি ট্যান থিটার মান বের করবা, তো ট্যান থিটার জায়গায় তুমি কত বসাইতে পারো, যে ট্যান আলফা প্লাস বিটা এরকম বসাইতে পারো, তাই না? তো এটা করো আগে, দেখো যে আমি ট্যান থিটার মান বের করবো। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, যে লেফট হ্যান্ড সাইড কি ট্যান থিটার জায়গায় তুমি কি বসাইতে পারবা, আলফা প্লাস বিটা এখানে, কারণ তোমার এটা দেওয়া আছে যে থিটা ইজ ইকুয়াল টু কত আলফা বিটা, অর্থাৎ ট্যান আলফা প্লাস বিটা। এখন তুমি ট্যান এ প্লাস বি এর সূত্র তো তুমি জানো, ট্যান এ প্লাস বি এর সূত্র তুমি কি জানো, যে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান আলফা প্লাস ট্যান বিটা 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। ঠিক আছে, এটা তুমি জানো। আচ্ছা, এখন দেখো যে তুমি এই অবধি আসছো, এই অবধি এসে হচ্ছে কেন ম্যাটটা করতে পারতেছো না। এখন তোমার কি মান দরকার, যে ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান দরকার। এখন দেখো তুমি তোমার কাছে দেখো ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান আগে থেকে কি দেওয়া আছে, বি দেওয়া আছে, বাট তোমার কাছে কি যে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, অর্থাৎ এটার গুণফলের মান দেওয়া নেই। তো তাহলে কি এটা তোমাকে সাইড থেকে বের করে নিতে হবে। আমাদের মেইন কাজ ছিল হচ্ছে যে কি আগে ওইটাই বের করে নেওয়া, যে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। কিন্তু তুমি তো বুঝবা না যে হচ্ছে তোমাকে কোনটা বের করতে হবে কোনটা বের করতে হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি আগে তোমাকে দেখাইলাম যে আমার এই জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলো হচ্ছে কি ট্যান আলফা ট্যান বিটার মান হচ্ছে আগে থেকে আমার বি দেওয়া আছে, আমার লাগবে কি কট আলফা প্লাস, আচ্ছা আমার কি লাগবে যে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। তো আমি এটা কীভাবে পাইতে পারি, এটা পাইতে পারি দেখো ওই সাইড থেকে, আমি এটাকে আলাদা সাইড করে নিলাম। হ্যাঁ, যে দেওয়া আছে কি যে এই কট আলফা প্লাস কট বিটা, এটা ধরো যে কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু কত এ। এখন তুমি কটকে কি ভাঙা ট্যান লিখতে পারো না, যে কট আলফা সমান কি, যে 1 বাই ট্যান আলফা প্লাস 1 বাই ট্যান বিটা ইজ ইকুয়াল টু কত এ। যদি লসাগু করি আমি তাহলে আমি পাবো নিচে থাকবে তোমার ট্যান আলফা ট্যান বিটার লসাগু হচ্ছে কি ওই দুটোর গুণফল, ট্যান আলফা ট্যান বিটা, উপরে হচ্ছে কি যে ট্যান আলফা গেলে ট্যান বিটা প্লাস ট্যান আলফা, ট্যান বিটা প্লাস কত ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত এ। এখন আমার মান দরকার কি, এই দুটো কোণের গুণফল, অর্থাৎ ট্যান আলফা ট্যান বিটার মান দরকার, তাই না? আর এটার মান কি আমার আগে থেকে দেওয়া আছে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা। এ দেখো ট্যান আলফা প্লাস ট্যান বিটার মান কত দেওয়া আছে, বি দেওয়া আছে। তো বিটা আমি সুন্দর করে নিয়ে এসে এখানে বসাই দিলাম, উপরে বসালাম ট্যান আলফা ট্যান বিটার মান কত শুধু বি, আর নিচে হচ্ছে কি এই দুটোর গুণফল ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু কত এ।
তাহলে কি হলো, অতএব এটা ওইদিকে আর গুণন করে দাও, এর জায়গায় ওইটা এ নিচে চলে আসলে কত, যে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এটার মান হচ্ছে কত, বি বাই কত এ। ট্যান আলফা ট্যান বিটার মান কত, বি বাই এ, আর একটা মান তাকে থেকে দেওয়া আছে। তো আমাদের ম্যাথটা শুরুই করা উচিত কোন জায়গা থেকে জানো, আমাদের ম্যাথটা শুরু করা উচিত এই জায়গা থেকে। আগে আমার এটা দুটোর গুণফল বের করে নিতে হবে। হ্যাঁ, এই ম্যাথটা আমি শুরু করবো এই অংশটা দিয়ে, তারপর হচ্ছে এই অংশটুকু করবো। বাট আমি তোমাকে এই অংশটা কেন আগে করাইলাম, কারণ আমার তো আগে বুঝতে হবে যে আমার ম্যাথে কী কী দরকার আর কী কী আমাকে বের করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এইভাবে করাইলাম যে আমার এইটুকু দরকার, যে উপরে দুইটার প্লাস দরকার, নিচে দুইটার গুণফল দরকার। হ্যাঁ, তো প্লাস দুইটা তো দেওয়াই আছে, জাস্ট কি আমাকে গুণটা বের করে নিতে হবে। তো গুণটা বের করবো কি, অবশ্যই আরেকটা যেটা দেওয়া আছে আমি সেটা থেকে বের করবো, অর্থাৎ কট আলফা প্লাস গট বিটা ওইখান থেকে বের করবো। তো ওইখান থেকে ক্যালকুলেশন করে আমি দুইটার গুণফল বের করে নিলাম। এখন আমার কাছে সব মানই আছে। সব মানে আছে বলতে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটা মানে হচ্ছে কত, শুধু বি। এখানে কত, 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এই দুটোর গুণফল হচ্ছে কত, বি বাই এ, এতটুকু। তো এখন যদি তুমি লসাগু করো বা বেসিক ক্যালকুলেশন করো, হয়ে যাবে বি, নিচে আছে যে এই দুটো 1 মাইনাস বি বাই এর লসাগু করলে কত হয়, যে এ মাইনাস বি। তাহলে এটাকে যদি তুমি উল্টায় দাও, উল্টা দিলে কত হয়, বি ইন্টু এ যাবে উপরে, এ মাইনাস বি আসবে কোথায়, নিচে। তো এখান থেকে তুমি লিখতে পারো এ আর বি মনে করো গুণ হয়ে গেল, নিচে হচ্ছে কত, এ মাইনাস বি। এইটাই হচ্ছে তোমার কি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো এটা তুমি প্রুভড, প্রমাণ করতে বলছো, প্রুভড। লেফট হ্যান্ড সাইড সমান কি, আমি রাইট হ্যান্ড সাইড প্রুভ করছি। দেখছো, তাহলে এইভাবে তুমি কি, যে একটু চিন্তা করে করে জিনিসগুলোকে তোমার মনে রাখতে হবে বা চিন্তা করা শিখতে হবে। হ্যাঁ, ত্রিকোণমিতির ম্যাথগুলোতে তোমাকে হচ্ছে চিন্তা করা শিখতে হবে যে তোমার কী কী দেওয়া আছে, কী কী তোমার লাগবে, কোনটা কোথায় বসাবো। এই জিনিসগুলো তুমি একটু যদি নিজে থেকেই চিন্তা করতে পারো, তাহলে ম্যাথ যতই কঠিন হোক না কেন তুমি নিজে নিজে সলভ করতে পারো। হ্যাঁ, আর যদি ম্যাথ দেখে দেখে মুখস্থ করে রাখো, তাহলে কিন্তু তুমি কখনো ঠিকঠাক মতো সলভ করতে পারবে না। তাহলে কি, আমরা প্রতিটা ম্যাথ বুঝে বুঝে এভাবে জিনিসগুলো যদি করি, তাহলে আর কখনো আমাদের মনে হারাবে না। জাস্ট এটা একবার দুইবার করলেই তোমার আর কখনো আশা করি মনে হারাবে না। তাহলে 9-এর 1 শেষ। এবার হচ্ছে আমরা 9-এর 2 নাম্বারটা করি। 9-এর 2 নাম্বারটা যদিও কখনো বোর্ডে আসেনি, বাট চিন্তা করার বিষয়, যে চিন্তা করে করে তুমি কীভাবে সলভ করবে, সেই জন্য আমি তোমাকে 9-এর 2টা করাবো। আচ্ছা, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটাও সেম ম্যাথই। হ্যাঁ, সেম ম্যাথই, জাস্ট একটু আলাদা রকম। তোমাকে ওই তুমি এখানে যেভাবে চিন্তা করে করছো, তুমি এটাও যদি সেম টু সেম চিন্তা করে করো, তাহলে হচ্ছে তোমার মিলে যাবে। তোমাকে দিছে কি, যে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা সমান সমান কত, এ দিছে, এবং কট বিটা মাইনাস হচ্ছে যে কট আলফা সমান সমান কী দিছে, বি দিছে। কট বিটা আগে, কট আলফা সমান কী দিছে, বি দিছে। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে কি, তোমাকে প্রমাণ করতে বলছে যে কট আলফা মাইনাস বিটা হচ্ছে কত, 1/a প্লাস হচ্ছে কি 1/b, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো যেটাকে প্রমাণ করতে বলছে সেটা নিয়েই কাজ করে দেখি তুমি কতদূর কাজ করতে পারো। যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড তোমাকে কী করতে বলছে, যে কট আলফা মাইনাস বিটার মান হচ্ছে যে 1/a প্লাস 1/b প্রমাণ করতে বলছে। তো কট আলফা মাইনাস বিটার মান তুমি কি জানো, সেটা বসাও। কট আলফা মাইনাস বিটার সূত্র পড়ছে না, সূত্র পড়ছে কি, কট এ মাইনাস কট বি। সূত্র কি, যে কট এ কট বি প্লাস 1, অর্থাৎ কট আলফা কট বিটা প্লাস 1 ডিভাইডেড বাই কট বিটা মাইনাস কট আলফা, কট বিটা মাইনাস কট আলফা। দেখছো, এই যে সূত্র বসালে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমাকে দেখো টেকনিক্যালি কট বিটা মাইনাস কট আলফার মান আগে থেকে কী দিয়ে দিছে, বি দিয়ে দিছে। জাস্ট তোমাকে বের করতে হবে কি বলতো, যে কট আলফা ইন্টু কট বিটার মান কত, এটা বের করতে হবে। তো এটা বের করা কি তোমার জন্য আহামরি কঠিন কোনো কাজ না, কঠিন কোনো কাজ না। এটা তুমি কোথা থেকে বের করতে পারো, এই দুটোর গুণফল, ওই যে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা আছে, এইটাকে তুমি চেঞ্জ করো, ট্যানকে চেঞ্জ করে তুমি কট বানাও, তারপর দেখো হচ্ছে কী হয়। তাহলে এটা তুমি সাইডে মনে করো করলাম। কী দেওয়া ছিল তোমার জন্য, দেওয়া আছে হচ্ছে কত, যে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইজ ইকুয়াল টু কত, এ। বাট আমার মান তো ট্যানের দরকার নেই, আমার দরকার আছে কট বি ইন্টু কট এ। তার মানে ট্যানকে চেঞ্জ করে আগে কট করে নিতে হবে। তাহলে এটা তুমি লিখতে পারো যে 1/, কট আলফা মাইনাস 1/, কট বিটা ইজ ইকুয়াল টু কত, এ। বা এদের দুজনের লসাগু নিলে কত হয়, কট আলফা কট বিটা। হ্যাঁ, এখন যদি তুমি হচ্ছে যে এটা লসাগু করো, কট আলফা দিয়ে কট আলফা বিটাকে ভাগ করলে আছে কি, কট আলফা কেটে যাবে, কট বিটা থাকবে, অর্থাৎ কট বিটা মাইনাস, এবার আছে কট বিটা কেটে কট আলফা ইজ ইকুয়াল টু কত, এ। দেখো তোমার ম্যাথই তোমাকে নিয়ে যাচ্ছে, তোমার যেখানে প্রমাণ করতে হবে ম্যাথ অটোমেটিক নিয়ে যাচ্ছে। তোমার দরকার কি, কট আলফা ইন্টু কট বিটা, তাহলে এটা ওইদিকে চলে যাবে, এটা নিচে চলে আসবে। এখন
আচ্ছা আচ্ছা কত, ও আর মান বসানো, কট বিটা মাইনাস কট আলফা, কট বিটা মাইনাস কট আলফার মান কত দেওয়া আছে বি, তাহলে হচ্ছে বি বাই কট আলফা কট বিটা ইজ ইকুয়াল টু কত এ, বা কট আলফা ইন্টু কট বিটা ইজ ইকুয়াল টু কত বি বাই এ। এখানে চলে গেলো, এই মনে করো তোমার নিচে এখানে চলে আসলো বি বাই এ। এই মানগুলো তুমি হচ্ছে কী করবে, সব ওইখানে বসাবো। এখানে বসালে কী হয় দেখো তো, যে কট আলফা ইন্টু কট বিটার মান তুমি কত পেলা বি বাই এ প্লাস 1, আর কট বিটা মাইনাস কট আলফা, কট বিটা মাইনাস কট আলফার মান কত বি, তো এটার মান হচ্ছে শুধু বি। তাহলে উপরে লসাগু করো, উপরে লসাগু করলে কত হয় এ, এখানে এ কাটা গেলে বি প্লাস এ, আর নিচে আছে বি। এটা যদি উল্টে যায় যে বি প্লাস এ, আর নিচে আছে এ গুণন, বি এর নিচে মনে করো একটা 1 আছে, তাহলে এটা যদি উল্টে যায় 1 উপরে চলে আসবে, বি হচ্ছে নিচে আসবে, 1 বাই বি। তাহলে এটা হচ্ছে বি প্লাস এ বাই হচ্ছে কত এ বি। তাহলে এটা কি তোমার এখনো প্রমাণ হলো, প্রমাণের লাইন হলো, হয়ে গেছে। কিন্তু দেখো যে 1 বাই এ প্লাস 1 বাই বি প্রমাণ করতে হবে। এ বি দ্বারা এখন তুমি দুজনকে ভাগ করে দাও, তাহলে হচ্ছে যে লেখা যাচ্ছে বি বাই হচ্ছে কত এ বি প্লাস হচ্ছে কত এ বাই এ বি। এটা কিন্তু করা যায়, যে উপরের দিকে দুইটা প্লাস আছে, প্লাসকে হচ্ছে আলাদা আলাদা করে তুমি এ বি দ্বারা ভাগ করে দাও, অর্থাৎ বি বাই হচ্ছে যে এ বি, মাঝখানে প্লাসটা প্লাস থাকলো, এ বাই হচ্ছে এ বি করলাম। করার পর তুমি কি পাইলা, যে বিবি কেটে গেল, তাহলে বিবি কেটে গেলে থাকে 1 বাই এ প্লাস এ কেটে গেল 1 বাই বি। এটাই কিন্তু তোমাকে আসলে প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, তো এইভাবে তুমি যদি বুঝে বুঝে ম্যাথ করো, তাহলে তোমার ম্যাথ যাই থাক তুমি জাস্ট কী করে ফেলতে, সলভ করে ফেলতে পারবো। তো আমি তোমাকে এই ম্যাথগুলো আমার মতো করে হচ্ছে যে করালাম, বাট এই ম্যাথগুলো যদি হচ্ছে আমাদের বাজারে যে সলভগুলো পাওয়া যায়, বা আমি তোমাকে যে সলভগুলো মনে করো ম্যাথ সলভ করার জন্য আমি দিয়ে থাকি, ওই সলভগুলোতে দেখবে যে ম্যাথগুলো আলাদা করে করানো আছে। তো ওইভাবে চিন্তা না করে আমি তোমাকে যেভাবে শিখাইতেছি তুমি ওইভাবে চিন্তা করা শিখো, তাহলে নিজে নিজেই সলভ করতে পারবা। হ্যাঁ, নিজের মাথা খাটায় সলভ করতে পারবা। একটা কথা সবসময় মনে রাখবা যে ম্যাথ তুমি কতগুলো একদিনে কতগুলো ম্যাথ করছো এটা আসলে কোনো ব্যাপার না। ব্যাপার হইতেছে যে তুমি একদিনে কয়টা ম্যাথ বুঝে বুঝে সলভ করছো, নিজের মাথার চিন্তা করে সলভ করছো। তো ম্যাথকে হচ্ছে তুমি বুঝে বুঝে সলভ করা শেখো। যদি যতটুকুই তুমি বুঝে সলভ করা শিখবা, ততটুকুই হচ্ছে তোমার মনে করো পরীক্ষায় হেল্প করবে। হ্যাঁ, মুখস্থ করে বা ইয়ে করে হচ্ছে কিন্তু তুমি জাস্ট কোনো রকম পরীক্ষায় পার হয়ে যেতে পারবা, বাট অ্যাডমিশনে যায় ঠিকই ধরা খাবা। ওকে, 3 নম্বর ম্যাটটা দেখো। 3 নম্বর কি বলছে, যে এ আর বি দুইটা কোণ অবশ্যই, তো এ আর বি দুইটা কোণের যোগফল হচ্ছে কত 5/4, মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এ আর বি দুইটা কোণ যোগ করলে কত হয় 45 ডিগ্রি হয়। তবে তোমাকে দেখাইতে বলছে, কি দেখাইতে বলছে, যে 1 + tan a ইন্টু 1 + tan b = 2, এই দুটার গুণফল হচ্ছে কত 2। দেখো এই ম্যাথটা হচ্ছে বুয়েটে আসা একটা ম্যাথ, বুঝছো, খুবই সুন্দর একটা ম্যাথ। জাস্ট নর্মালি তুমি যদি সলভ করো, চিন্তা করো, তাহলে হয়ে যাবে। যে এটা হচ্ছে তোমার বাম পক্ষ, এই দুটোর গুণফল, ডান পক্ষ হচ্ছে কত 2, এটা তোমার প্রমাণ করতে হবে। প্রমাণ করো, কি সমস্যা, যে ধরো লেফট হ্যান্ড সাইড লেখা, লেফট হ্যান্ড সাইডে কী আছে, যে 1 + tan a ইন্টু 1 + tan b। এখন দেখো তুমি কী করতে পারো আসলে, যে এখানে 1 + tan a 1 + tan b তুমি নর্মালি কী করতে পারো, গুণ করতে পারো। বাট নর্মালি গুণ করে যদি করতে চাও, তাহলে এটা তোমার মিলানো তোমার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। তো একটু টেকনিকে যদি তুমি চিন্তা করো, তাহলেই কিন্তু আসলে হয়ে যায়। কীরকম, দেখো তোমার কাছে দেওয়া ছিল কত, যে a + b = কত 5/4 না, সেটা আমি লিখি, যে কি a বড় a অবশ্যই, a + b = কত দেওয়া ছিল 5/4। এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, যে ধরো যে a কে চেঞ্জ করে লিখবা, অর্থাৎ a থাকলো, a কে লিখলা যে 5/4 - b, লেখা যায় কিনা, এর জায়গায় তুমি কত লিখতে পারো 5/4 - b, এটা লেখা যায়। এই জিনিসটা হচ্ছে আমি কি এর জায়গায় বসাই দেবো, এতটুকু বসাই দিয়ে আমি নর্মালি সলভ করে আসবো, আমার হচ্ছে যে মিলে যাবে। তাহলে কি করতে হবে, এখানে একটা আমি মনে করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, 1 + tan এর জায়গায় কত লিখবো 5/4 - b, tan 5/4 - b লেখাই তো যায় এর জায়গায়, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এখানে কি ছিল 1 + tan b। এখন কথা হচ্ছে যে বিটাকেও কি আমরা এইভাবে চেঞ্জ করতে পারি কিনা। হ্যাঁ, তুমি যদি চাইতে যে বিটাকে রেখে এরকম লিখবে যে b = 5/4 - a, তখন বিটাকে চেঞ্জ করতে, তাও হচ্ছে তোমার উত্তর মিলে যাবে, কোনো সমস্যা নেই। বাট আমি আমার মতো হচ্ছে একটাকে এ কে হচ্ছে চেঞ্জ করলাম, এ কে চেঞ্জ করে বি বানাইলাম, দুইটাই বি হয়ে গেল। এটাও দেখো বি এর একটা রাশি,
এটা হচ্ছে কি তোমার বি এর একটা রাশি। তো দুইটা বি হতে এখন ক্যালকুলেশন করলে মিলে যাবে। তো ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন কীরকম, যে সেকেন্ড ব্র্যাকেট থাকলো 1 প্লাস, দেখো এটা সূত্র পড়ছে না, tan a মাইনাস বি, এটা হচ্ছে tan, আর এটা হচ্ছে কি এতটুকু অংশ সূত্র পড়ছে অবশ্যই tan a মাইনাস বি। এখানে a হচ্ছে তোমার π/4 আর b হচ্ছে তোমার b, tan a মাইনাস বি। তো tan a মাইনাস বি এর সূত্র কি, যে tan a মাইনাস tan b, tan a হচ্ছে কত π/4, tan π/4 মাইনাস tan b, tan a মাইনাস tan b 1 প্লাস tan π/4 ইন্টু কত tan b, সূত্র আমি বসাই দিলাম। আর ওইটা আমি আবার ঠিক রাখবো, 1 প্লাস tan b আমার ঠিকই থাকবে, 1 প্লাস tan b হচ্ছে কি আমার ঠিকই থাকতেছে, কোনো সমস্যা নেই। দেন ক্যালকুলেশন করো, যে 1 তো তোমার থাকলো প্লাস 1 প্লাস, দেখো tan π/4 এর মান কত, tan অর্থাৎ tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 মাইনাস কত tan b, আর নিচে হচ্ছে কত 1 প্লাস tan 5/4 এর মান হচ্ছে কত 1, তো ওই 1 না লিখলেও কোনো সমস্যা নেই, কত tan b, তাহলে 1 ইন্টু tan b মানে tan b। দেখো জিনিসটা এখন কত ছোটো হয়ে আসলো, আর এখানে আগে থেকে আমার কি ছিল 1 প্লাস tan b, ঠিক আছে। এখন যদি হচ্ছে আমি লসাগু করি, হ্যাঁ এখন যদি আমি এটা লসাগু করি, যে 1 প্লাস tan b, 1 প্লাস tan b, 1 প্লাস tan b, 1 প্লাস tan b মনে করে এটা আছে, এইটা দিয়ে আছে কি নিচে আছে 1 দিয়ে ভাগ করলে ওইটা, এটা দিয়ে 1কে গুণ করলে ওইটাই, যে 1 প্লাস কত tan b প্লাস এটা দিয়ে 1 প্লাস tan b কে ভাগ করলে কত হয় 1, আর 1 দিয়ে আবার ওটাকে গুণ করলে ওইটাই হয়, অর্থাৎ 1 মাইনাস কত tan b, এখানে কি থাকে 1 প্লাস tan b থাকলো। দেন কি করবা, দেখো যে tan b প্লাস tan b মাইনাস tan b কাটাকাটি হয়ে যায়, আর কি থাকে 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে এখানে থাকে তোমার 2, হ্যাঁ tan b এর ভিতরে তোমার এটা মনে করো কেটে গেছে 2, আর নিচে থাকে কত যে 1 প্লাস tan b এরকম, আর এখানে কত 1 প্লাস tan b, তাহলে এটা তুমি সুন্দর করে কেটে দাও, তাহলে তোমার বাকি থাকে কত, বাকি থাকে শুধুমাত্র 2, তাহলে এটাই হচ্ছে তোমার কি, এই যে প্রমাণ করতে বলছে আমাকে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। সেই হচ্ছে বুয়েট আসা একটা ম্যাথ, শুধু একটা ম্যাথ ছিল, অতটাও কঠিন ছিল না। তো এই হচ্ছে কি ম্যাথ, হ্যাঁ তাহলে আমরা 3টা ম্যাথ করলাম, এবার দেখি তার পরেরটা করা যায় কিনা। আচ্ছা 4 নম্বর দেখো কি বলছে, যদি cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু কত হয় 1 হয়, এটা তোমার দেওয়া আছে এই জিনিসটা। তো যেহেতু এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটাকে অবশ্যই আমার কী করতে হবে, কোনো না কোনোভাবে কী করতে হবে, কাজে লাগাইতে হবে। এখন কখন কাজে লাগাইতে হবে সেটার হিসাবে আমরা পরে চিন্তা করতেছি। তো তবে তোমাকে দেখাইতে বলছে যে 1 প্লাস কড আলফা ইন্টু ট্যান বিটা, 1 প্লাস কড আলফা ইন্টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু কত 0, তার মানে এইটা নিয়ে তোমার কাজ করতে হবে। তো আগে তুমি কী করবো, ওইটা নিয়ে কাজ করা শুরু করবে। এখন কী লাগে এইটা থেকে তোমার কিসের মান দরকার সেটা তুমি পরে চিন্তা করো, যে আগে যেটা লাগবে যেটা প্রমাণ করতে বলছো সেটা তুমি প্রমাণ করার ট্রাই করো। যে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, যে 1 প্লাস কড আলফা ট্যান বিটা, তোমাকে প্রমাণ করতে হবে কত 0। তো এখন তুমি তো এদের ইয়ে করার কোনো সিস্টেম পাইতেছো না, যখন তুমি এদের নিয়ে কোনো সিস্টেম পাবে না তখন তুমি চিন্তা করবে যে এদেরকে আমি সাইন কস দিয়ে ভাঙাই দেবো, আগে ভাঙাই দিই তারপর কী হয় পরেরটা পরে দেখা যাবে। 1 প্লাস কড আলফাকে ভাঙালে কী হয়, যে কস আলফা বাই সাইন আলফা, তুমি তো জানোই যে কট থিটা সমান সমান কি কস থিটা বাই সাইন থিটা, আর ট্যানকে তোমার সাইন কস দিয়ে ভাঙালে কত, যে সাইন বিটা বাই কস বিটা। আচ্ছা ভাঙাই দিলাম, ভাঙাই দিলে এখন আমি লসাগু করতে পারবো, তো লসাগু করি, লসাগু করলে কি হয় সাইন আলফা কস বিটা। তো এটা দিয়ে যদি 1কে গুণ করো, এখন সম্পূর্ণ এই জিনিসটা যদি লসাগু করো তাহলে কি হবে, যে সাইন আলফা কস বিটাকে 1 দ্বারা গুণ করলে এটা হচ্ছে যে সাইন আলফা কস বিটা প্লাস এটা কাটা গেলে কস আলফা সাইন বিটা, কস আলফা সাইন বিটা। আচ্ছা হইল, এটাও তুমি বুঝলা। তো বোঝার পর দেখো তোমার কি হয়, তোমার কাছে এখানে সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা, এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে এরকম লেখা যায় না, যেটা সূত্র হয়ে গেছে না উপরের এই জিনিসটা, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, অর্থাৎ কি সাইন আলফা প্লাস বিটা, তাই না, সাইন আলফা প্লাস বিটা সূত্র পড়ছে, সাইন আলফা প্লাস বিটা এটা সূত্র পড়ছে, আর নিচে কি আছে যে
সাইন আলফা কস বিটা। এই অবধি এসে কিন্তু আমরা আর এই ম্যাথটা করার কোনো সিস্টেম পাইতেছি না। আমার কিসের মান দরকার? সাইন আলফা প্লাস বিটার মান দরকার, বা আলফা প্লাস বিটার মান, বা সাইন আলফা ইন্টু কস বিটার মান দরকার। তো এই যে এই জিনিসগুলোর মান দরকার, এগুলো আমি কোথা থেকে পাবো? অবশ্যই আছে যে যেটা আমার শুরুতে দেওয়া ছিল ওইটা থেকে পাবো। ঠিক আছে, তাহলে ওইটা নিয়ে আমার এখন কাজ করতে হবে। ওইটা কাজ নিয়ে আমি হচ্ছে কি সাইডে কাজ করি। আমার শুরুতেই আসলে উচিত ছিল যে আগে এই যেটা দেওয়া আছে এটা নিয়ে হচ্ছে তোমার কাজ করা। তাহলে কী হয়েছে, যেটা এটা নিয়ে অবশ্য আমার যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরুতেই কাজ করা উচিত ছিল, বাট আমি জিনিসগুলো তোমাকে সহজভাবে দেখানোর জন্য আর কি এটা পিছনে দিছি। হ্যাঁ, তাহলে যেটা দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ওটা নিয়ে কাজ করি। কী দেওয়া আছে? যে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু কত? 1। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। এটা যেটা দেওয়া আছে সেটা আমি লিখলাম। এখন দেখো এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে, সূত্রের মধ্যে পড়ছে না, যে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কজ আলফা মাইনাস বিটার সূত্র পড়ছে, কজ আলফা প্লাস বিটার সূত্র পড়ছে, কজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? 1। এখন কজ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এখন এটাকে তুমি কীভাবে সলভ করবা? এটাকে সলভ করবে এইভাবে যে কজ আলফা প্লাস বিটা ঠিকই রেখে দাও, ঠিকই রেখে দাও। ও কলমের কাজ শেষ হয়ে গেল, ওয়েট। তো আচ্ছা, এখানে কত? 1। 1-এর জায়গায় আমি কস কত ডিগ্রির মান বলো তো? কস কত ডিগ্রির মান? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। কস কত ডিগ্রির মান? কস 0 ডিগ্রির মান 1। তার মানে এই কস যদি তুমি এবার কেটে দাও তাহলে কি লিখতে পারো তুমি? যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। দেখো এই জিনিসগুলোর মধ্যে আমি কি একটা মান পেয়ে গেছি, যে সাইন আলফা প্লাস বিটা। তাহলে সাইন আলফা প্লাস বিটার জায়গায় আমি কত বসায় দিতে পারবো? 0 বসায় দিতে পারবো। এখন তাই বসায় দাও, যে সাইন কত ডিগ্রি? সাইন 0 ডিগ্রি। আর এখানে কত? সাইন আলফা কস বিটা। সাইন 0 ডিগ্রি মান কত? 0। তাহলে 0 বাই হচ্ছে যে কত? সাইন আলফা কস বিটা 0 বাই এটা। তাহলে 0 বাই এটা মানে কত? 0। এটাই মূলত হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রমাণ। তাহলে এই 4টা পর্যন্ত থাক, আর 3টা আছে, 3টা আছে আমি নেক্সট ক্লাসে সময় করে দেবো।